আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। মদিনাবাসীদের সজলে কান্না। হযরত আবু যুবাইর উজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মদিনায় আসিয়া দেখিলাম মদিনার লোকেরা উচ্চস্বরে জোরে জোরে কাঁদিতেছে, যেমন হাজিগর এরম অবস্থায় একত্রে জোরে জোরে লাভবাক বলিয়া থাকে। আমি জিজ্ঞাসা করলাম, কি হইয়াছে? লোকেরা বলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইয়া গিয়াছে, এই জন্য সকলে কাঁদিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সংবাদে মক্কাবাসীদের অবস্থা। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় মক্কা ও উহার পার্শ্ববর্তী এলাকার আমির হযরত আত্তাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। মক্কাবাসীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ পাইলেন, তখন সমস্ত মুসলমানগণ মসজিদে হারাম বসিয়া জোরে জোরে কাঁদিতে লাগিলেন। অত্যধিক শোক দুঃখের কারণে নির্জনে বসিয়া কাঁদার জন্য হযরত আত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কা হইতে বাহির হইয়া একটি পাহাড়ি ঘাটিতে চলিয়া গেলেন। হযরত সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আসিয়া হযরত আত্তাব রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, নির্জনে বসিয়া কান্নাকাটি ছাড়ুন এবং উড়িয়া লোকদের মধ্যে কথা বলুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কারণে আমার মধ্যে কথা বলার শক্তি নাই। হযরত সুহাইল রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি আমার সহিত চলুন, আপনার পক্ষ হইয়া আমি কথা বলিব। অতএব উভয়ে সেই ঘাটি হইতে বাহির হইয়া মসজিদে হারামে আসিলেন এবং সোহাইল রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া বয়ান করিলেন। তিনি আল্লাহ তাআলার হামদ ও সানা বর্ণনা করার পর ওই সমস্ত কথাই বলিলেন যা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনাতে বলিয়াছিলেন, একটি কথাও ছাড়েন নাই। এইভাবে আল্লাহ তাআলা তাহার দ্বারা মক্কাবাসীকে শান্ত করিলেন। বদর যুদ্ধের সময় হযরত সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধবন্দীদের মধ্যে ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার সম্মুখে দাঁত উপড়াইয়া দিতে চাইছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলিয়াছিলেন, হে উমর, তুমি কেন তাহার সম্মুখে দাঁত উপড়াইতে চাইতেছ? তাকে ছাড়িয়া দাও। হয়তো হযরত আল্লাহ তাআলা তাহাকে আপন দ্বীনের খেদমতের জন্য এমন স্থানে দাঁড় করাবেন, যা দেখিয়া তুমি যার প্রেরণায় আনন্দিত হইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানের কথা বলিয়াছিলেন, উহাই সেই স্থান। তার সেই বয়ানের দ্বারা মক্কা ও উহার আশেপাশের সমস্ত এলাকার মুসলমানগণ শান্ত হইয়া গেলেন এবং হযরত আত্তাব রাদিয়াল্লাহু আনহুর আমৃত্যু ও শাসনকার্য মজবুত হইয়া গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অবস্থা। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কখনো হাসিতে দেখি নাই। তবে সামান্য মুচকি হাসিতেন, যাহাতে চেহারার দিক একটু লম্বা হইয়া যাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের উপর সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের বিভিন্ন উক্তি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উক্তি। ইসহাক রাহমাতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আজ আমরা ওইকে হারাইলাম এবং আল্লাহ তাআলার পক্ষ হইতে আগত কালাম হইতে বঞ্চিত হইলাম। কানাস। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার উক্তি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইলে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা কাঁদিতে লাগিলেন। কেউ তাকে জিজ্ঞাসা করলে, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কারণে কাঁদিতেছি না, কারণ আমি জানিতাম তিনি অতি সত্বর ইন্তেকাল করিবেন, বরং আমি এই জন্য কাঁদিতেছি যে এখন হইতে ওই আশা বন্ধ হইয়া গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চলো আমরা হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার সহিত সাক্ষাৎ করিয়া আসি। আমিও তাদের সহিত গেলাম। আমরা যখন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার নিকট পৌঁছাইলাম, তখন তিনি কাঁদিতে লাগিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আপনি কেন কাঁদিতেছেন? আল্লাহ তাআলার নিকট যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু পাইয়াছেন, তাহা তো এখান হইতে হাজার গুণে উত্তম। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আল্লাহর কসম, আমি এই জন্য কাঁদিতেছি না যে আমার এই কথা জানা নাই যে আল্লাহ তাআলার নিকট যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু পাইয়াছেন, তাহা এখান হইতে হাজার গুণে উত্তম, বরং আমি এই জন্য কাঁদিতেছি যে আসমান হইতে ওই আশা বন্ধ হইয়া গেল। তার এই কথা তাদেরকে কাঁদিয়া দিল এবং তারা উভয়ে কাঁদিতে আরম্ভ করিলেন। হযরত তালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হইল, তখন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা কাঁদিতে লাগিলেন। কেউ তাকে বললে, হে উম্মে আইমান, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, আমি এই জন্য কাঁদিতেছি যে এখন হইতে আমাদের নিকট আসমানি খবর আসা বন্ধ হইয়া গেল। অপর এক রিওয়ায়াতে আছে, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি এই জন্য কাঁদিতেছি যে দিবারাত্র আমাদের নিকট আসমান হইতে তাজা খবর আসিত, এখন উহা বন্ধ হইয়া গেল। আমি এই জন্য কাঁদিতেছি। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কথায় লোকে আশ্চর্যান্বিত হইল। হযরত মাআন ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর উক্তি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে লোকেরা কাঁদিতে লাগিল। তারা বলিতে লাগিল, আল্লাহর কসম, আমাদের মনের বাসনা ছিল যে আমরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে মৃত্যুবরণ করিতাম। কেননা এখন আমাদের আশঙ্কা হইতেছে যে তারপরে আমরা ফিতনায় না পড়িয়া যাই। উহা শুনিয়া হযরত মার ইবনে আবদী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে আল্লাহর কসম, আমার মনে বাসনা এমন ছিল না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মৃত্যুবরণ করি। বরং আমার ইচ্ছা হইল আমি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তাকে সত্য নবী বলিয়া মানিয়াছি, তেমনি তার মৃত্যুর পরেও তাকে সত্য নবী বলিয়া মানি। বিদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার উক্তি। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বৃদ্ধি পাইল এবং অস্থিরতা বাড়িয়া গেল, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হায় আব্বাজানের অস্থিরতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজকের পর তোমার পিতার ওপর আর কোনো অস্থিরতা আসিবে না। তারপর যখন তার ইন্তেকাল হইয়া গেল, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হায় আমার আব্বাজান, তিনি আপন রবের ডাকে সাড়া দিয়েছেন। হায় আমার আব্বাজান, জান্নাতুল ফারদৌসে তার স্থান হইয়া গিয়াছে। হায় আমার আব্বাজান, তার মৃত্যুতে আমরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে সান্ত্বনা প্রদান করিতেছি। অথবা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কার্য সম্পন্ন হইল, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বলিলেন, হে আনাস, তোমাদের অন্তর কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মাটি ঢালিতে রাজি হইল? অপর এক রিওয়ায়াতে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হে আনাস, তোমাদের অন্তর কীভাবে রাজি হইল যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে দাফন করিয়া ফিরিয়া আসিলে? হযরত হামাদ রহমতুল্লাহ বলেন, হযরত সাবেদ রহমতুল্লাহ যখন এই হাদিস বর্ণনা করিতেন, তখন এই পরিমাণ কাঁদিতেন যে তার পাথরের হাড়গুলি নড়িতে আরম্ভ করিত। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহার কবিতা। হযরত ওরওয়া রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের উপর হযরত সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহার কতিপয় সম্পূর্ণ কবিতা আবৃত্তি করিলেন। অর্থ, আমার অন্তর ব্যতীত আর আমি সেই ব্যক্তির ন্যায় আর রাত্রি যাপন করিয়াছি, যাহা সব কিছু ছিনা লওয়া হইয়াছে, আর রাত্রিবার সেই ব্যক্তির ন্যায় অপেক্ষায় কাটিয়াছি, যাহা সর্বস্ব লুট হইয়া গিয়াছে, কিছুই অবশিষ্ট রয় নাই। অর্থ, আর এই সমস্ত কিছু সেই শোক দুঃখের কারণে যা আমার ঘুম উড়াইয়া দিয়াছে। হায়, আমাকে কখনো তখনই মৃত্যু পেয়ালা পান করা দেওয়া হইত। অর্থ, যখন লোকেরা বলিল তুকদিরের লেখা মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসিয়া গিয়াছে। অর্থ, যখন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের নিকট গেলাম, তখন শোকে ও দুঃখে আমাদের ঘাড়ের চুল সাদা হইয়া গেল। অর্থ, যখন আমরা তাহার ঘরগুলি জনশূন্য দেখিলাম এবং আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সেখানে আর কেউ রয় নাই। অর্থ, তখন আমি এক দীর্ঘ ব্যথায় আক্রান্ত হইলাম, যা আমার অন্তরে এমনভাবে বিঁধিয়া গেল যে আমি ভয়গ্রস্তের ন্যায় হইয়া গেলাম। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কবিতাগুলি আবৃত্তি করিয়াছেন। অর্থ, মনোযোগ দিয়া শোনো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সহিত সহজ পন্থা অবলম্বন করিতেন, আপনি আমাদের সহিত সদ্ব্যবহার করিতেন, কঠোর ব্যবহার করিতেন না। অর্থ, আপনি আর আমাদের সহিত যথাযথ সদ্ব্যবহার ও দয়ালু এবং আমাদের নবী ছিলেন। প্রত্যেক খণ্ডকারীদেরকে আজ আপনার ক্রন্দন করা উচিত। অর্থ, আমার জীবনের কসম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কারণে কাঁদিতেছি না, বরং আপনার পর যে ফিতনা ও বিশৃঙ্খলা হিসাবে উহার কারণে কাঁদিতেছি। অর্থ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় ও তার মহব্বতের কারণে আমার দিলের উপর যেন গরম লোহার দাগ লাগিয়াছে। অর্থ, হে ফাতেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আল্লাহ তাআলা তার কবরের উপর যা ইয়াসরাবে তার আশ্রয়স্থল হইয়াছে রহমত বর্ষণ করুন। অর্থ, আমি হাসানকে দেখিতেছি, আপনি তাকে এতিম করিয়া দিয়াছেন এবং এমন অবস্থায় তাকে ছাড়িয়া গিয়াছেন যে সে কাঁদিয়া দূরে চলিয়া যাওয়া তার নানাকে ডাকিতেছে। অর্থ, আমার মাতা, খালা, চাচা, আমার প্রাণ, আমার সন্তান সন্ততি সকলে আল্লাহ রাসূলের জন্য কোরবান হোক। অর্থ, আপনি সবর করিয়াছেন এবং অত্যন্ত সততার সহিত আল্লাহর পয়গাম পৌঁছাইয়া দিয়াছেন, আর আপনি এমন অবস্থায় মৃত্যুবরণ করিয়াছেন যে আপনি দিনের উপর মজবুত ছিলেন, আপনার দিন পরিচ্ছন্ন ও একেবারে পরিষ্কার ছিল। অর্থ, আমি যদি আরশের মালিক আপনাকে আমাদের মধ্যে বাকি রাখিত, তবে আমরা কত বড় ভাগ্যবান হইতাম। কিন্তু আপনার ইন্তিকালের ব্যাপারে আল্লাহর ফয়সালা পূর্ণ হইয়াছে। অত আল্লাহর পক্ষ হইতে আপনার উপর সালাম ও তাহিয়াত হোক এবং আপনাকে সন্তুষ্ট জান্নাতে আদনে প্রবেশ করানো হোক। মোহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হইয়া গেল, তখন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা নিজের চাদর নাড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করিয়াছিলেন আর এই কবিতা আবৃত্তি করিতেছিলেন। অর্থ, আপনার পর গুরুতর অবস্থা ও অত্যন্ত কঠিন মুসিবত দেখা দিয়াছে। যদি আপনি থাকিতেন, তবে অবস্থা ও মুসিবত এত গুরুতর হইত না। হযরত সুনাইম ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আমার পিতাকে এই কবিতা পড়িতে শুনিয়াছি। অর্থ, মনোযোগ দিয়া শোনো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিদায়ের কারণে আমি ধ্বংস হইয়া গিয়াছি। তার জীবদশায় আমার বিশেষ ঠিকানা ছিল, যেখানে আমি সারা রাত্র সকাল পর্যন্ত নিরাপদে কাটাইতাম। ইসাবা রসুল্লাহ সাল্লামের কথা স্মরণ করিয়া সাহাবী রাদিয়াল্লাহু ক্রন্দন করা। হযরত যায়েদ ইবনে আসলাম রহমতুল্লাহ বলেন, এক রাতে হযরত ওমর রাদিয়াল্লাহু ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চৌকিদারির উদ্দেশ্যে বাহির হইলেন। একটি ঘরের চেরাগ জড়িয়াতে দেখিয়া তিনি সেই ঘরের নিকটে গেলেন। দেখিলেন একজন বৃদ্ধা মহিলা সুতা কাটার জন্য তীর দ্বারা পশম ধুনিতেছে এবং রসুল্লাহ সাল্লামের কথা স্মরণ করিয়া এই কবিতা পড়িতেছে। অত হযরত মুহাম্মদ সাল্লামের ওপর নেক লোকদের দরুদ হোক, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর নির্বাচিত উত্তম লোকেরা দরুদ পাঠ করুক। অত আপনি রাত্রিবেলা অত্যধিক ইবাদতকারী এবং ভোর রাতে আল্লাহর সম্মুখে অত্যাধিক ক্রন্দনকারী ছিলেন এবং মৃত্যুর বহু পন্থা রইয়াছে। হায়, আমি যদি জানিতে পারিতাম আমিও আমার হাবিব কখনো কোনো ঘরে একত্রিত হইতে পারিব কি। তার এই ভালোবাসাপূর্ণ কবিতা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু সেখানে বসিয়া কাঁদিতে লাগিলেন এবং দীর্ঘ সময় পর্যন্ত কাঁদিতে থাকিলেন। অবশেষে তিনি উক্ত মহিলার দরজায় করাঘাত করিলেন। বৃদ্ধা বলিল, কে? তিনি উত্তর দিলেন, ওমর ইবনে খাত্তাব। বৃদ্ধা বলিল, আমার সহিত ওমরের কী সম্পর্ক, আর ওমর এই সময় এখানে কেন আসিয়াছে? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহ তোমার ওপর রহম করুন, তুমি দরজা খোলো, তোমার জন্য ভয়ের কিছু নাই। বৃদ্ধা দরজা খুলিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু ভিতরে প্রবেশ করিলেন এবং বলিলেন, এইমাত্র তুমি যে কবিতা পড়িতেছিলে তা আমাকে আবার একটু শোনাও। বৃদ্ধা পুনরায় হযরত ওমর রাদিয়াল্লাহুর সম্মুখে কবিতা পড়িল। যখন কবিতার শেষ অংশ পড়িল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, শেষ অংশে যেখানে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত তোমার একত্র হওয়ার কথা উল্লেখ করিয়াছ, আমি তোমাকে অনুরোধ করেছি আমাকেও তোমাদের সহিত সামিল করিয়া লও। বৃদ্ধা বলিল, অর্থ ইয়ে গাফফার, ওমরকে মাফ করিয়া দিন। উহাতে হযরত ওমর রাদিয়াল্লাহু খুশি হয়ে গেলেন এবং ফিরে আসেন।